আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে আল্লির হাইদরি হাঁক, জিনভূত হাজির করা এবং পাতা টানা এবং ভরণ তোলা, এই তিনটি কাজ হবে। এলে আমি আজ থেকে 4 বছর আগে ছাড়ছি। অনেকে পাতা টানার কথা বলতেছে, অনেকে পাতা টানার বইয়ের কথা বলতেছে। এটা একটা আল্লির হাইদরি হাঁকের উপর পৃথিবীর কোনো কিছু নাই। এলা কোনো বই পুস্তকে আপনারা পাবেন না। তো বই পুস্তক আমি আগেও বলছি, এখনও বলতেছি, বই পুস্তক যদি সঠিক গুরু থাকে আর সঠিক জানিয়ালা হয় আর উস্তাদ হয়ে থাকে, অ্যাকচুয়ালি কাজ করে, তাহলে তাদের হাতে দোয়া আশীর্বাদ দিলে বই উঠাই নিলে ওই গুরুর দোয়াই দিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ বই কাজ করবে, প্রত্যেকটা বই কাজ করবে। কিন্তু গুরু সঠিক হতে হবে, সাধক সিদ্ধি হতে হবে এবং জানতে হবে, গুরুর বরদান প্রাপ্ত হতে হবে, তাছাড়া হবে না। তো বই যেমন আপনারা কালা জাদু, তন্ত্রমন্ত্র কিতাব, খুকা পণ্ডিত, ইন্দ্রজাল, ভীত ইন্দ্রজাল, মা কামাখ্যা দোহাই দেবী, কিতাবুল শৈতানা, লজ্জাতন লেসাপ, 5 ভাষার বই, তো জিন্দা কালাম, এই কিতাবগুলাতে কাজ কাজ করলে কাজ হবে, সমস্যা নেই। এটাতে এই কিতাবগুলোতে আমার যে মন্ত্রগুলো এগুলো নাই। আমি কিছু বইয়ের পরীক্ষিত মন্ত্রগুলো আমি সাধনা করছি, করার পর কিছুগুলো আমি কাজ কারবার করছি, করার পরও আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি। আর আমার গুরুর দেওয়া কিতাবটা আমি আজ পর্যন্ত বার করিনি, সেদিন আমি বার করছিলাম। বার করে যখন আমি ভূত লাগানো মন্ত্রটি, যখন গুরুর নামে একটা সাধনা করতে হয়, ওটা করার পরে আমি যখন শুরু করছি, আমার নিজের বাড়ি ঘরে আটকানা মুশকিল হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা লাগছে সাধনাটা শেষ করছে, 1 ঘন্টা 20 মিনিট। তারপরে বহুত কিছু প্রয়োগ করার পর সত্যিছে না। তারপরে তোর বাড়ি উস্তাদের বার করিনি, উস্তাদের তসবি বার করিনি, আমার তসবিতে যা করেছে করার পর তারপরে ওই বই থেকেই যে মন্ত্র আছে সরানোর, এই মন্ত্রগুলো আবার 1 ঘন্টা 20 মিনিট করার পর তারপরে ঠিক হয় না। তখন আমি বুঝতে পারলাম যে আমার গুরু বলছিল যে এইসব জিনিস দিস না, শিষ্য সব নষ্ট মারা যাবে, কারো বউ বেটি নষ্ট করবে, এই বিদ্যাগুলো ছাড়িস না। আর আজকাল বশীকরণ, মান, জাদুটোনা, এটাই ব্যস্ত মানুষ, এরা ছাড়া কিছুই বোঝে না। তো যাই হোক, ভালো মন্দ পৃথিবীতে সবটাই থাকার দরকার আছে। তো আজকে যেটা দিচ্ছি সেটা আপনি চ্যালেঞ্জ মোকাবেলায় ভরণ তুলতে পারবেন। অধিক বিদ্যা কখন কোনটা ধরবেন কোনো মনে থাকবে না বা স্মরণ থাকবে না। অল্প বিদ্যা ভয়ঙ্কর বেশি। অল্প বিদ্যা তোমার যেটা জানা ঘুরে ঘুরে ওটাই করবে না, তখন বেশি বিদ্যা জানবেন, কোনটা ধরবেন না, কোনটা করবেন না করবেন, এইরকম একটা চিন্তাধারা পড়ে যাবে, যার কারণে অনেক সময় জানিয়ে আলাও ফেল করে দেয়। আর তোমার অল্প জানা আছে, ঘুরে ঘুরে ওটাই আমল করে না, ওটাই জব করে, তাহলে তো তোমার সমস্যা নেই। যাই হোক, আমার 22 ঠিকানাগুলো বলে দিই। আর আগামী শুক্রবার সন্ধ্যা 7টা অমাবস্যা ধরছে। আর সূর্যগ্রহণ, পনেরোই চৈত, 8 চৈত, 29 মাস, শনিবার, দিবা 2টা 21 মিনিট হইতে মুখ্য গ্রহণ, আর কি গ্রহণ, মধ্য অপরাহ 4টা 17 মিনিট গ্রহণ, মুখ্য সমাপ্তি 6টা 14 মিনিটে। গ্রহণ তিথি 3-4টা পর্যন্ত গ্রহণ মানে এক স্থিরভাবে থাকবে। এই গ্রহণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ ও রাশিয়া উত্তরাঞ্চল অদৃশ্য গ্রহণের পাক পবিত্র পরিত্যাগ বিধি বিধান নাই।
কোনো বিধিবিধান নাই। আপনারা এই অমাবস্যা ধরবে হলো মনে করো 2টা 2:30টায় ধরবে আপনার সূর্যগ্রহণ 2:21 আর ছাড়বে হলো 6:14 শনিবার। আর অমাবস্যা ধরবে শুক্রবার 7টায়, আর শনিবার ছাড়বে হলো 4:14 4:51 মানে 5টায় ছাড়া যাবে অমাবস্যা। তারপর সূর্যগ্রহণ ছাড়া যাবে। এর মধ্যে আপনারা মন্ত্রতন্ত্র যার যেটা দরকার জপ করবেন, শিক্ষা গ্রহণ করবেন। অমাবস্যা দেওয়া আছে। এটা পুঞ্জিকাতে উল্টা দেখাচ্ছি, যাই হোক আপনাদের আমি দেখে দিছি। যারা এই মন্ত্রটি অমাবস্যা সূর্যগ্রহণ পূর্ণিমাতে মন্ত্র মুখস্থ করবেন তাদের কাজগুলো ভালো হবে। আমি ভিডিওতে বলছি যে আমার ভক্ত বিন্দু যত ভারত বাংলা যাই যে রাষ্ট্রে আছে, আমি দোয়া করি আল্লাহ জান প্রত্যেকটা ভক্তের মনের বাসনা পূর্ণ করে আল্লাহ জান প্রত্যেকটা কাজ সহজ করে দেয়। তো এবার ভারত বাংলার মাঝে একটি শিষ্যকে যদ্দূর সম্ভব আমি জুয়া খেলার অনুমতিটা দিব পরীক্ষামূলক। যদি অসৎ কাজ যদি খালি জুয়াই খেলে যায় আর টাকার পিছিয়ে যদি ছোটে, তাহলে কয়েকদিন পরে কাজটা থাকবে না। আমি কাউকে কাক দিব না দেবো, আমি চিন্তা ভাবনা করে দেওয়ার পর আজকাল শিষ্য সাবুত তো সবাই লুবি। বাংলাদেশে কয়েকটা শিষ্য সাবুত লুবি নাই, ভারতের শিষ্য সাবুত লুবি নয়। তো যাই হোক, আলীর হায়দুরি হাঁক বিসমুল্লাহ ওয়াসকরুল্লাহ আলী নসরুল্লাহ আলী জুলফুকার হজরত আলীকে শানবান তামাকে গড় হুকে কেওয়ার মানে আবার বলতেছি, বিসমুল্লাহ ওয়াসকরুল্লাহ আলী নসরুল্লাহ আলী জুলফুকার হজরত আলীকে শানবান তামাকে গড় হুকে কেওয়ার হুহাঙ্কার হাঁকে বন্ধ কর দেব দেবতা ভূত পিশাচ প্যারেত পেত্তানি জক্কা জখনি আতসপুরি জলপুরি শিয়াপুরি জোবদাপুরি নূরবিবি শাহজাদি সুর সন্ন্যাসী জিন বন বন মহাবন হায়দুরিকে আওয়াজ যাহা পরে আপদ মোরক দূরে ভাগে ওসমানকে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আল্লাহ মাতা ইনকর আলী কালিয়া হুহাঙ্কারে ফাল্লার, এখানে নাম বসবে দেবটা ধরে কয়জা অনেক পাক দিয়া নিজমুনি স্বয়ং সংসারে তাহা কাপে ধমকা আরস পরে অতিশয় ডনগরি বয়া যায় ভাইকে লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কাহ এক নামে আল্লাহ ওহেদ নামে ধুনি আসমানেতে জপনাম ফুটে খানি খানি মস্তকের উপর জপনাম চোদ্জনা হয় বৃক্ষের উপর জপনাম মরে পাতে পাতে ফাল্লার দোষীর উপর জপনাম হাজুর কর তাকে হুয়াক্কা ফাল্লার দোষী হাজুর না হয় মারিয়া করে ছাপ্পান ছাপা কুলতুপান ভাইকে ফাল্লার দোষী হাজুরান। এই মন্ত্রটা আগে সর্বপ্রথমে রুগীর চতুর থেকে 3বার এই মন্ত্রটা বলবেন। যেমন ব্যাট সাইড দিয়ে 3বার বলে তারপর ওখানে বসে আমি সেখানে ভূত আর জিন ভূত কিচ্ছু করতে পারবো না। আবার মন্ত্রটা সুন্দরকে বলতেছে, তারপর যা করবেন তাই শুনবেন, সরাতেও পারবেন বন্ধও করতে পারেন। তখন বিসমুল্লাহ ওয়াসকরুল্লাহ আলী নসরুল্লাহ আলী জুলফুকার হজরত আলীকে শানবান তামাকা গড় হুঁকে কে আর হুহাঙ্কার হাঁকে বন্ধ কর দেব দেবতা ভূত পিশাচ প্যারত পাত্তানি জক্কা জখনি আতসপুরি জলপুরি শিয়াপুরি জবদাপুরি নূরবিবি শাহজাদি সুর সন্ন্যাসী জিন বন বন মহাবন হাইদুরিকা আওয়াজ যাহা পরে আপদ মোড়ে দূরে ভাগে ওসমানকে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াল্লাহ মাতা ইনকর আলী কালিয়া হুহাঙ্কারে ফাল্লার দেবটা ধরে কয়জা অনেক পাক দিয়া নিজমুনি স্বয়ং সংসারে তাহা কাপে ধমকে আরস পরে অতিশয় ডনগরি বয়া যায় ভাগ্যে লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কাহ এক নামে আল্লাহ ওহেদ নামে ধুনি আসমানাতে জপনাম ফুটে খানি খানি মস্তকের উপর জপনাম 14 হয় তাদের বৃক্ষের উপর জপনাম মরে পাতা পাতা ফাল্লার দোষীর উপর জপনাম হাজুর কর তাকে হুয়াক্কা ফাল্লার দোষী হাজুর না হয় মারিয়া করো ছাপ্পান ছাপা কুলতুপান বিহাককে ফাল্লার দোষী হাজুরান। কোনো বই পুস্তকে পাবেন না। আমার ভিডিওটি ভালো এটা আপনারা 3বার কয় ইনতে 3টা পাক দিবেন, 3বার কয় 3টা পাক দিবেন, 3বার কয় 3টা পাক দেওয়ার পর তারপরে গুন্ডির মধ্যে বসে হাজুর করবেন, কিচ্ছু করতে পারবেন না। আমার ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।